নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল জ্ঞান ভাণ্ডারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে পড়াবো। তো আপনাদের বাড়িতে যারা এই চ্যাপ্টারগুলো পড়তে পারছে না, মানে আপনাদের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, তাদের সামনে এই ভিডিওটা চালিয়ে আর বইয়ে সেই চ্যাপ্টারটা খুলে দিলে আমার মনে হয় স্টুডেন্টরা সত্যি উপকৃত হবে। এছাড়া যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেই জায়গাটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। এছাড়া কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। আজ আমরা কেমিস্ট্রি পড়ব, ক্লাস 6 আইসিএসসি বোর্ড, ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। সায়েন্স প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ডেলি লাইফস। সায়েন্স আমাদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ডেলি জীবনযাত্রায়। দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স হ্যাজ প্রোভাইডেড আস উইথ নিউমারাস বেনিফিটস দ্যাট হ্যাভ মেড আওয়ার লাইফস বেটার। সায়েন্সের যে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো আমাদের লাইফে ভীষণভাবে বেনিফিট দিয়েছে। নিউমারাস বেনিফিট, নিউমারাস মানে হলো অগুন্তি। ফ্রম toothpaste to clothes, from fans to refrigerators, all are the gifts of science. আমরা যে টুথপেস্ট ইউজ করি, ক্লথস পরি, ফ্যান, ফ্রিজ, এসি, সবই কিন্তু সায়েন্সের একটা গিফট। উইদাউট সায়েন্স আওয়ার মডার্ন ওয়ার্ল্ড উড নট হ্যাভ বিন সো মডার্ন। সায়েন্স ছাড়া আমাদের এই মডার্ন পৃথিবীটা কিন্তু এতটাও মডার্ন হয়ে উঠতে পারতো না। দ্য ওয়ার্ড সায়েন্স comes from the Latin word scientia, which means knowledge. সায়েন্স এই ওয়ার্ডটা এসছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, যেটার মানে হলো জ্ঞান। ইন জেনারেল, সায়েন্স ইজ দ্য সিস্টেম অফ অ্যাকোয়ারিং নলেজ অ্যাবাউট ন্যাচারাল প্রসেস অ্যারাউন্ড আস, such as day and night, growth of a tree, formation of curd from milk and so on. অ্যাকিউরিং নলেজ বলতে জ্ঞান অর্জন করা বোঝাচ্ছে। তার মানে সায়েন্স হলো ন্যাচারাল প্রসেস থেকে জ্ঞান অর্জন করার একটা বিষয়, যেখানে ডে নাইট হচ্ছে, গাছ বড় হচ্ছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে, আরও অনেক কিছু। দিস সিস্টেম অফ অ্যাকিউরিং নলেজ ইজ মেইনলি বেসড অন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। দ্য পিপল হু ক্যারি আউট ভ্যারিয়াস এক্সপেরিমেন্ট টু স্টাডি সায়েন্স আর কল্ড সায়েন্টিস্ট। তাহলে ন্যাচারালি যেগুলো ঘটছে, যেরকম গাছ বড় হচ্ছে, দুধ থেকে তৈরি হচ্ছে দই, এবং দিন রাত্রি হচ্ছে, সব কিছুই কিন্তু আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং এক্সপেরিমেন্ট করতে হবে, তবেই আমরা জ্ঞান অর্জন করতে পারবো নেচার থেকে। যারা এই বিষয়গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে, সায়েন্সের এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো করে, তাদেরকে বলা হয় সায়েন্টিস্ট। দি টু মেইন ব্রাঞ্চেস অফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল অর লাইফ সায়েন্স। তাহলে সায়েন্সের দুটো প্রধান ভাগ হলো ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স অর ন্যাচারাল সায়েন্স। দিস টু আর ফার্দার ডিভাইডেড ইন্টু ভ্যারিয়াস ব্রাঞ্চেস সাচ অ্যাজ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তাহলে এই দুটো ভাগ, ফিজিক্যাল সায়েন্স আর ন্যাচারাল অর লাইফ সায়েন্সটা ফার্দার আরও অনেকগুলো ভাগে ভাগ হয়েছে, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কেমিস্ট্রি ইজ আ bunch of physical science that deals with the characteristics and composition of various forms of matter along with the changes they undergo. তাহলে কেমিস্ট্রি হলো ফিজিক্যাল সায়েন্সেরই একটা ভাগ, এবং যেটা ডিল করে কি নিয়ে, বিভিন্ন ম্যাটারের ক্যারেক্টারিস্টিক মানে চরিত্র এবং কম্পোজিশন কি নিয়ে সেটা তৈরি, এই প্রসেসটা, এই জিনিসগুলোকে নিয়ে। আর আমরা সবাই জানি ম্যাটার কিন্তু তিন প্রকারের হয়, গ্যাস, লিকুইড অ্যান্ড সলিড। দ্য আয়রন পিলার অফ দিল্লি। দ্য আয়রন পিলার নিয়ার দ্য কুতুব মিনার ইন দিল্লি ইজ 7.2 মিটার হাই অ্যান্ড অ্যারাউন্ড 6500 kg ইন ওয়েট। তাহলে কুতুব মিনারের কাছে যে লৌহ স্তম্ভটা আছে দিল্লিতে, যেটা 7.2 মিটার লম্বা আর 6500 kg ওয়েট, despite being more than 1600 years old, it is unaffected by the elements of nature and remains in good condition. 1600 বছর পুরনো
এই লৌহ স্তম্ভটা কিন্তু আজ পর্যন্ত ন্যাচারাল ডিজাস্টার থেকে আনএফেক্টেড, মানে বৃষ্টি, ঝড়, খরা, বন্যা কোনো কিছুতেই এটাতে কোনো এফেক্ট হয়নি এবং এটা এখনো গুড কন্ডিশন, মানে ভালো অবস্থায় আছে। ইট ইজ মেড অফ ওর্থ আয়রন দ্যাট হ্যাজ নট ডিটোরিয়েটেড ডিউ টু রাস্টিং। ওর্থ আয়রন বলতে পিটা লৌহ বোঝায়, যেটা এখনো অবধি ডিটোরিয়েট করেনি। ডিটোরিয়েট মানে হলো ক্ষয় হয়ে যাওয়া। দিস ইজ বিকজ it has a thin film of magnetic oxide of iron on its surface. তাহলে এই লৌহ স্তম্ভটার গায়ে একটা পাতলা ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ লাগানো আছে। The pillar is prime evidence of the knowledge and skill of the ancient Indian iron smiths. স্মিথ বলতে শ্যাকরা বোঝায়। তাহলে এই লাইনটার মানে হলো যে এই লৌহ স্তম্ভটা হলো প্রমাণ আমাদের লোহার তৈরি স্তম্ভ বানানোর যে টেকনিক সেটা এনশিয়েন্ট ইন্ডিয়াতেই হতো। তখনকার দিনেই আমাদের দেশের সায়েন্স এত উন্নত ছিল। ইট প্রুভস দ্যাট ইন্ডিয়ান মেটালজিস্ট হ্যাড অ্যাডভান্স নলেজ অফ আয়রন অ্যান্ড ইটস রাস্টিং অ্যাজ আর্লি অ্যাজ 1600 years ago. তাহলে এই লৌহস্তম্ভ প্রমাণ করে যে ইন্ডিয়ান মেটালজিস্টরা এনশিয়েন্ট যুগ থেকে অনেক অ্যাডভান্স ছিল, যে সেটা 1600 বছরের পুরনো লৌহস্তম্ভতেও মরচে পড়তে দেয়নি। কেমিস্ট্রি, আ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। বাই 1000 BCE, ancient civilizations had developed technologies that would eventually form the basis of the various branches of chemistry. Ancient civilization মানে পুরাতন যে সভ্যতা তখনই কেমিস্ট্রির বিভিন্নভাবে ডেভেলপ করেছিল। দিস ইনক্লুডেড এক্সট্র্যাক্টিং মেটালস ফ্রম ওরস, মেকিং পটারি, ফার্মেন্টিং ওয়াইন, এক্সট্র্যাক্টিং কেমিক্যালস ফ্রম প্ল্যান্টস ফর মেডিসিন অ্যান্ড পারফিউম, ম্যানুফ্যাকচারিং সোপ অ্যান্ড মেকিং গ্লাস। এখানে বলছে কেমিস্ট্রি কোন কোন দিকে উন্নতি করেছিল, যেরকম খনি থেকে মেটাল তুলে আনা, পাত্র বানানো, ওয়াইন তৈরি করা, কেমিক্যাল ফ্যাক্টরিতে মেডিসিন তৈরি করা, পারফিউম তৈরি করা, সাবান তৈরি করা এবং কাঁচের জিনিসপত্র তৈরি করা, সব কিছুতেই কিন্তু কেমিস্ট্রি উন্নতি করেছিল। ডিউরিং দ্য মেডিভেল পিরিয়ড মেনি পিপল ওয়ার ইনভলভড ইন দ্য এনশিয়েন্ট প্র্যাকটিস অফ অ্যালকেমি। তাহলে মধ্যযুগে মানুষেরা অ্যালকেমির সাথে জড়িত ছিল, যেটা খুবই পুরনো প্র্যাকটিস ছিল। দ্য স্টাডি অ্যান্ড অ্যাটেম্পটস অফ ট্রান্সমিউটেশন অফ নলেজ মেটালস ইন্টু গোল্ড। এই অ্যালকেমি স্টাডিটা ছিল যে বিভিন্ন মেটালকে গোল্ডে রূপান্তরিত করা। কেমি প্রুভড টু বি আনসাকসেসফুল। তাহলে অ্যালকেমি যেটা সেটা আনসাকসেসফুল হয়ে গেল। গ্র্যাজুয়ালি সায়েন্টিস্ট বিগ্যান পারফর্মিং এক্সপেরিমেন্টস অ্যান্ড রেকর্ডিং দেয়ার রেজাল্টস। তাহলে আস্তে আস্তে সায়েন্টিস্টরা কী করলো, তাদের এক্সপেরিমেন্টগুলো পারফর্ম করতে শুরু করলো এবং সে রেকর্ড করে রাখলো তার রেজাল্টটা। সেটিং দ্য স্টেজ ফর মডার্ন কেমিস্ট্রি, এবং মডার্ন কেমিস্ট্রির দিকে ধীরে ধীরে তারা এগোতে শুরু করলো। আ ক্লিয়ার ডিফারেন্সিয়েশন ওয়াজ মেড বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড অ্যালকেমি বাই রবার্ট বয়েল ইন হিজ ওয়ার্ক দ্য সেপটিক্যাল কেমিস্ট। তাহলে রবার্ট বয়েল তার কাজে, তার লেখার মাধ্যমে কেমিস্ট্রি আর অ্যালকেমির মধ্যে যে পার্থক্যটা সেটা পরিষ্কার করলেন। While both alchemy and chemistry were concerned with matter and its transformation. তাহলে বোঝা গেল যে অ্যালকেমি আর কেমিস্ট্রি দুটোই কিন্তু ম্যাটার যেটা 3 টাইপের হয় এবং ওটা ট্রান্সফরমেশনের ওপর ডিপেন্ড করে আছে। Chemists were seen as those who applied the scientific method to their work. কেমিস্ট কারা? যারা তাদের কাজের ওপর মধ্যে এই সায়েন্টিফিক মেথডগুলোকে অ্যাপ্লাই করে থাকে। কেমিস্ট্রি বিকাম অ্যান এস্টাবলিশড সায়েন্স উইথ দ্য ওয়ার্ক অফ অ্যানোটাইন লরেন্ট লাভোশিয়ার। তাহলে এই সায়েন্টিস্ট তার কাজের মাধ্যমে কেমিস্ট্রিটাকে একটা সায়েন্স হিসাবে প্রতিষ্ঠা করলো। হি ডেভেলপড দ্য ল অফ কনজারভেশন অফ মাস, দ্য ফাউন্ডেশন অফ হুইচ was careful measurement and quantitative observations. এই সায়েন্টিস্ট ল অফ কনজারভেশন অফ মাস যেটা ওরা ডেভেলপ করলো, যেখানে খুবই কেয়ারফুলি
মেজারমেন্ট এবং কোয়ান্টিটিভ অবজারভেশনের কথা বলা হয়েছে। ইন 1803 জন ডাল্টন প্রপোজ দ্য অ্যাটমিক থিওরি। তাহলে 1803-তে জন ডাল্টন অ্যাটমিক থিওরি প্রপোজ করে। অ্যান্ড ইন 1869 ডিমিট্রি মেন্ডেভিল ফর্মুলেটেড দ্য পিরিয়ডিক ল। তাহলে 1869-এ মেন্ডেভিল পিরিয়ডিক লটা ফর্মুলেট করে। This further led to discoveries of many new elements and compounds. ডাল্টন অ্যান্ড মেন্ডেলিভের এই দুটো আবিষ্কার অ্যাটমিক থিওরি অ্যান্ড পিরিয়ডিক ল দুটোই নতুন নতুন এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডস ডিসকভারির পথ খুলে দেয়। ইন দ্য 19th and 20th century, chemistry was further advanced by path-breaking discoveries. তাহলে 19th and 20th সেঞ্চুরিতে কেমিস্ট্রিতে কিছু অ্যাডভান্স এবং খুব বেশি রকমের ডিসকভারিগুলো হতে শুরু হলো। কাদের দ্বারা সেই সায়েন্টিস্টের নাম এবার দেওয়া আছে। বাই সায়েন্টিস্ট সাচ অ্যাজ মারি কুরি, আর্নেস্ট রাদারফোর্ড অ্যান্ড আদার্স। In recent times, Indian scientists who have produced acclaimed work in the field of chemistry are C.N.R. Rao and Venkatraman Ramakrishnan. তাহলে এখন ইন্ডিয়ান সায়েন্টিস্টদের মধ্যে কারা খুবই ভালো নাম করেছে? C.N.R. Rao and Venkatraman Ramakrishnan. Acclaimed work, acclaimed মানে হলো প্রশংসনীয়। Importance of chemistry. Chemistry is of such vital importance that there is particularly no human activities that is directly or indirectly not dependent on it. তাহলে কেমিস্ট্রি এতটাই ভাইটাল ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, হিউম্যান লাইফে, যে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমরা কেমিস্ট্রির উপর ডিপেন্ডেন্ট নই, এটা নট পসিবল। দ্য লিস্ট অফ প্র্যাকটিক্যাল ইউজেস অফ কেমিস্ট্রি ইজ এন্ডলেস। মানে কেমিস্ট্রির ইউজেসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কখনোই শেষ হওয়ার নয়। অ্যাজ অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, ফুড preservation, clothing, shelter, hygiene, health, transportation, lighting, heating, things of daily use and entertainment are influenced by chemistry. তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই কেমিস্ট্রি আমাদের সাথে জড়িত, যেটা জামা কাপড়, খাওয়া দাওয়া, থাকা, ট্রান্সপোর্ট, যাতায়াত করা, লাইটনিং, সব কিছুর সাথে সব কিছুতেই কেমিস্ট্রির একটা ইনফ্লুয়েন্স রয়েছে। এই চ্যাপ্টারটা এখানেই কিন্তু শেষ না। এই যে কেমিস্ট্রির যে আমাদের লাইফে যে প্রয়োগগুলো সেটা কিন্তু এর পরে আছে, আর যেটা আমি নেক্সট ভিডিওতে করে দিচ্ছি। তো এতটা অবধি তোমরা পড়ে আগে রেডি করে নাও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, তো যার যেটা প্রয়োজন হবে সেটা দেখে নিও। যারা আমার স্টুডেন্ট তাদেরকে স্পেশালি বলে রাখছি, তারা প্রবলেমগুলো খাতায় নোট করে রাখো, আর নেক্সট ডে যখন আমাদের দেখা হবে তখন আমার কাছে ওগুলো ক্লিয়ার করে নেবে।